আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের প্রোটিন বানিয়ে দেখাবো। তো আমি প্রথমে ডিম চিনি নিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি, সুন্দর করে মিক্সড করে নেব। এরপরে এটাকে আরও ভালো করে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে সুন্দর করে মিক্সড করে নেওয়ার পরে আমি এতে কিছু পরিমাণ দুধ ঢেলে দিব। দেখুন আমি এর মধ্যে দুধ ঢেলে দিচ্ছি। দুধটা ঢেলে দেওয়ার পরে আমি আবার সুন্দর করে মিক্সড করে নিচ্ছি, নাড়াচাড়া করছি ভালোভাবে। নাড়াচাড়া না করলে চিনিগুলো গুলবে না। এখন আমি এটা একটা বাটিতে তুলে কড়াইয়ের ভিতরে দিয়ে দিব। বাটির নিচে পানি থাকবে, বাটির উপরে থাকবে। তারপর চুলাটা অন করে দেব। আমি সুন্দর করে 4 সাইড আটকে দিব, যাতে কোনো দিক দিয়ে একটুও ভাপ না বের হয়, যাতে প্রোটিনটা সুন্দরভাবে হয়। আমার প্রোটিনটা প্রায় হয়ে গেছে। আমি এখন চুলাটা নিভিয়ে দিব, দিয়ে প্রোটিনটা নামিয়ে ফেলব। আমি এখন প্রোটিনটা নামিয়ে ফেলার পরে এটাকে চারিদিক থেকে আস্তে আস্তে নাড়াচাড়া করে খুলে ফেলব। সুন্দর করে খুলে ফেলবে। দেখুন আমি একটু টেস্ট করার জন্য একটা কাঠি নিয়ে সুন্দর করে টেস্ট করব প্রোটিনটা ভালোভাবে হয়েছে কিনা। এখন আমি এটাকে ফ্রিজে রাখবো। কিছুক্ষণ ফ্রিজে রাখার পর ফ্রিজ থেকে বের করব। বের করে একটা প্লেট নিয়ে আমি সুন্দর করে প্রোটিনটার বাটিটা খুলে 4 সাইড সুন্দর করে কাটবো। কেটে আমি প্লেটটাকে উল্টো করে ধরে বাটিটার সামনে ধরে প্রোটিনটা ঢেলে দিব। তো আমি আস্তে আস্তে প্রোটিনটা ঢেলে দিচ্ছি। অনেক সুন্দর একটা প্রোটিন, খেতে অনেক স্বাদ লাগবে, অনেক সুস্বাদু। আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করবেন। দেখেন কালারটা অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর একটা ফেভারিট কালার। আমার কাছে অনেক ভালো লাগে, আমার বাচ্চারাও খেতে পছন্দ করে। অনেক সুন্দর একটা কালার, খুব সুন্দর হয়েছে, খেতে অনেক মজাদার এবং টেস্টি হবে। যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট দেবেন। কেমন? আমি এখন সুন্দর করে কেটে প্লেটে রাখবো, রেখে বাচ্চাদেরকে খাওয়ার জন্য পরিবেশন করব। তো একটা করে কেটে নিচ্ছি, সুন্দর করে কেটে নিচ্ছি একটা করে। অনেক মজাদার, অনেক ফেভারিট, খেতে অনেক ভালো লাগে। তো আমার মেয়ে আমার ভাস্তি খাচ্ছে, তারা খেয়ে খুব মজা পাচ্ছে।